আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে যে কোনো ব্যক্তির বর্ণনা দিতে পারি ইংলিশে। সো খেয়াল করে দেখবেন অনেক কারণেই কিন্তু আপনার একটা ব্যক্তির বর্ণনা দেওয়া লাগতে পারে। হয়তোবা আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ওই ব্যক্তিটা দেখতে কেমন বা ওই ব্যক্তির একটু বর্ণনা আমাকে দাও। অনেক ক্ষেত্রেই কিন্তু এই ডিসক্রিপশন যেটা দিতে হয় একটা মানুষের, এটা আমাদের কাজে লাগতে পারে। সো আমরা যদি একটু চিন্তা করি একদম শুরু থেকে যে আমরা কোন কোন জিনিসগুলোর বর্ণনা দিতে পারি, আমরা হয়তোবা কেউ একজনের চেহারার বর্ণনা দিতে পারি, কারো চুলের বর্ণনা দিতে পারি, চোখের বর্ণনা দিতে পারি, তার নাক কেমন সেটার বর্ণনা দেওয়া যেতে পারে, অনেক কিছু, তার ওভারঅল গঠন কেমন সেটা সম্পর্কেও কিন্তু বর্ণনা দেওয়া যেতে পারে। তো আমরা আজকে শিখবো কিভাবে আমরা ঠিক এই জিনিসগুলো মাথায় রেখেই যে কোনো কারো খুবই সহজে ইংরেজিতে বর্ণনা দিতে পারি। তো একদম প্রথমে কোনটার কথা বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমরা কিভাবে খুবই সহজে যে কোনো ব্যক্তির চেহারার বর্ণনা দিতে পারি। তো আমরা কি বলতে পারি? হি হ্যাজ আ অথবা অ্যান ড্যাশ ফেস। হি হ্যাজ আ রাউন্ড ফেস, মানে তার চেহারাটা একটু গোলগাল। হি হ্যাজ আ থিন ফেস, তার চেহারাটা একটু শুকনা। অথবা হি হ্যাজ আ চিজলড ফেস, খুব কাটা কাটা চেহারা। সো খেয়াল করে দেখবেন আপনি যার বর্ণনা দিচ্ছেন, যেই শব্দটা তার চেহারার একদম সঠিক বর্ণনা দিচ্ছে, ঠিক সেই শব্দটা আপনার কিন্তু এখানে বেছে নিতে হবে। এরপরে খেয়াল করে দেখবেন আপনি কিন্তু তার গঠন সম্পর্কেও বর্ণনা দিতে পারেন। কিভাবে? হি হ্যাজ আ ড্যাশ বিল্ড অথবা শি হ্যাজ আ ড্যাশ বিল্ড। এইখানে তার গঠনকে যেই শব্দটা সবচেয়ে ভালো করে বর্ণনা করছে সেই শব্দটাই আপনি বেছে নেন। আপনি বলতে পারেন হি হ্যাজ আ থিন বিল্ড, সে একটু শুকনা শাকনা। হি হ্যাজ আ ফুল ফিগার্ড বিল্ড, মানে একটু বড় সড়ো। হি হ্যাজ আ চাবি বিল্ড, একটু মোটা সোটা। সো আপনি এখানে মোট কথা এমন একটা শব্দ বেছে নেবেন যেই শব্দটা তার ওভারঅল যেই গঠনটা আছে সেটাকে একদম সঠিকভাবে বর্ণনা করছে। এরপরে মনে করেন আপনি যার বর্ণনা দিচ্ছেন তার নাক কিরকম সেটা নিয়ে বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন। কিভাবে বলতে পারেন? হি হ্যাজ আ ড্যাশ নোজ অথবা শি হ্যাজ আ ড্যাশ নোজ। যদি তার নাক একদম সোজা হয়ে থাকে স্ট্রেইট নোজ, যদি একটু বাঁকা হয়ে থাকে ক্রুকেড নোজ, যদি একটু লম্বা হয়ে থাকে লং নোজ, যদি একটা ছোট নাক হয়ে থাকে তাহলে হয়তো বা স্মল নোজ বা শর্ট নোজ। সো আপনি এইখানে মোট কথা এমন একটা শব্দ বেছে নেবেন যেটা যার বর্ণনা দেওয়ার চেষ্টা করছেন তার নাকের একদম সঠিক বর্ণনা দিতে আপনাকে সাহায্য করে। তারপরে আপনি চাইলে কিন্তু সেই ব্যক্তিটার চুল নিয়েও বর্ণনা দিতে পারেন। কিভাবে? She has dash hair অথবা he has dash hair. She has straight hair. She has curly hair. একদম সোজা চুল হলে আমরা বলি straight, একটু কার্লি চুল থাকলে আমরা বলি কার্লি। আপনি কিন্তু এখানে চুলের যেই ওভারঅল টেক্সচার আছে সেটা সম্পর্কে তো কথা বলতেই পারছেন, আপনি চাইলে চুলের রং সম্পর্কেও কিন্তু এই বাক্যটা ব্যবহার করেই কথা বলতে পারেন। She has black hair, she has blonde hair, she has brown hair, she has red hair. অনেক কিছুই কিন্তু এখানে বলা সম্ভব। সো আপনি যার বর্ণনা দিচ্ছেন, আগেন যেই শব্দটা তার একদম সঠিক বর্ণনা করতে আপনাকে সাহায্য করছে, ঠিক সেই শব্দটা এখানে বেছে নিলেই হয়ে যাচ্ছে। অলসো সেন্টেন্সের অন্য কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট শব্দটা আপনি আপনার মতো করে পাল্টে ফেললেই হয়ে যাচ্ছে। এরপরে আপনি চাইলে কিন্তু যার বর্ণনা দিচ্ছেন তার চোখ সম্পর্কেও বর্ণনা করতে পারেন। কিভাবে? হি হ্যাজ ড্যাশ ড্যাশ আইজ। হি হ্যাজ বিগ ব্লু আইজ অথবা হি হ্যাজ বিগ ব্রাউন আইজ। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রথম ব্ল্যাঙ্কে আমরা সাধারণত চোখের শেপ বা চোখের যেই গঠন আছে সেটা সম্পর্কে বর্ণনা দেওয়ার চেষ্টা করি, এবং দ্বিতীয় যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে আমরা ইউজুয়ালি চোখের কালার সম্পর্কে বলার চেষ্টা করি। সো হি হ্যাজ বিগ ব্লু আইজ, হি হ্যাজ বিগ ব্রাউন আইজ অথবা শি হ্যাজ স্মল ব্ল্যাক আইজ। এভাবে কিন্তু খুবই সহজে যে কোনো কারো চোখ সম্পর্কে বর্ণনা করা যেতে পারে। এরপরে আপনি চাইলে কিন্তু যার বর্ণনা দিচ্ছেন তার উচ্চতা বা হাইট সম্পর্কেও বর্ণনা করতে পারেন। কিভাবে? হি ইজ অথবা শি ইজ ড্যাশ। হি ইজ টল, শি ইজ টল অথবা হি ইজ শর্ট অথবা শি ইজ শর্ট। আপনি চাইলে এটাও বলতে পারেন হি ইজ অফ অ্যাভারেজ হাইট, যে তার মোটামুটি অন্যদের হাইট যেরকম, বেশিরভাগ পপুলেশনের হাইট যেরকম, তারও হাইট আসলে সেরকম। অথবা আপনি এটাও বলতে পারেন শি ইজ অ্যাবাউট ড্যাশ সেন্টিমিটারস টল। খেয়াল করে দেখবেন এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আগের সেন্টেন্স থেকে একটু ডিফারেন্ট। এখানে আমরা এক্স্যাক্টলি তার হাইট কতটুকু সেটা একদম সেন্টিমিটার্সে বলে দিতে পারি। যেমন শি ইজ 150 সেন্টিমিটারস টল, শি ইজ 180 সেন্টিমিটারস টল। অথবা আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন শি ইজ 5 feet tall, she is 6 feet tall. সো খেয়াল করে দেখবেন
অনেকভাবেই কিন্তু একটা ব্যক্তির হাইট নিয়ে বর্ণনা করা খুবই সহজে সম্ভব। এরপরে আপনি চাইলে কিন্তু যে কোনো ব্যক্তির বয়স নিয়েও বর্ণনা করতে পারেন। কিভাবে? বলতে পারেন শি ইজ ড্যাশ, শি ইজ 20, খুব সহজ, তার বয়স বলে দিলেন, শি ইজ 30 অথবা শি ইজ 40, খুব ইজি। আর একটু কমপ্লেক্স ভাবেও কিন্তু এর বর্ণনাটা দেওয়া যেতে পারে। শি ইজ ইন হার টিনস, সে যদি 13 বছর থেকে 19 বছরের হয়ে থাকে, শি ইজ ইন হার টিনস অথবা হি ইজ ইন হিজ টিনস। আপনি চাইলে এটাও বলতে পারেন শি ইজ ইন হার মিড 20s, মানে সে মোটামুটি 24 থেকে 26 বয়সের মধ্যে। শি ইজ ইন হার মিড 30s, শি ইজ ইন হার মিড 40s, এটাও বলা যেতে পারে। আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন শি ইজ ইন হার লেট 20s। লেট 20s গুলোকে সাধারণত দেখা যায় 27 থেকে 29 বছর বয়সকে আমরা কিন্তু লেট 20s বলে থাকি। সিমিলারলি লেট 30s বলা যেতে পারে, লেট 40s বলা যেতে পারে। সো আপনি যদি একটা রেঞ্জ বোঝাতে চান, আপনি খুব সহজে কিন্তু এইভাবে বলতে পারেন। আর যদি কেউ একজন খুব বয়স্ক হয়ে থাকে, আপনি চাইলে জাস্ট এটাও বলতে পারেন শি ইজ ওল্ড, হি ইজ ওল্ড, এভাবে বললেও সিম্পলি কারো বয়স সম্পর্কে কিন্তু বর্ণনা করা যেতে পারে। একদম লাস্ট যেই সেন্টেন্সটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটা হচ্ছে আপনি যার বর্ণনা দিচ্ছেন তার সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়ার জন্য এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। যেমন শি ইজ অথবা হি ইজ ড্যাশ, শি ইজ ফ্রেন্ডলি অথবা শি ইজ বিউটিফুল অথবা হি ইজ ফ্রেন্ডলি অথবা হি ইজ ফানি অথবা শি ইজ জেনারাস অথবা হি ইজ কাইন্ড। খেয়াল করে দেখবেন এই যেই ব্ল্যাঙ্কটা আছে, এই ব্ল্যাঙ্কটাতে এমন একটি অ্যাডজেক্টিভ আপনারা বেছে নেবেন বা এমন একটি ডিসক্রিপটিভ ওয়ার্ড আপনারা বেছে নেবেন যেটা আপনি যেই ব্যক্তির বর্ণনা করছেন তার পার্সোনালিটি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতে পারবে। সো ফানি, কাইন্ড, জেনারাস, এগুলো কিন্তু খুব সহজে এখানে ব্যবহার করা যেতে পারে। আপনি চাইলে ফ্রেন্ডলি বলতে পারেন, আপনি চাইলে অ্যামিকেবল বলতে পারেন, অনেকগুলো শব্দ এখানে বসানো সম্ভব। আমি আপনাদেরকে বলবো আজকের ক্লাসটা শেষ করে একটু গুগলও করে নেন যে পার্সোনালিটি ডিসক্রাইব করার জন্য কি কি ধরনের শব্দ ব্যবহার করা যায়, তাহলে আপনারা অনেকগুলো ভোকাবুলারিও কিন্তু ঠিক এই ক্লাসের পরপর শিখে ফেলতে পারবেন। আশা করি আজকের ক্লাসটা করে আপনারা যে কোনো কারো বর্ণনা ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে ইংরেজিতে দিতে পারবেন। নেক্সট ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।